আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এই যে আমরা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাচ্ছি। আমাদের সাথে আমাদের কাফেলার 10 জন আছেন, নবী প্রেমিক সবাই। আমরা এখান থেকে প্রায় 3 ঘন্টা জার্নি করে আসছি। সবাই একমাত্র আল্লাহ রসুলের মহব্বতে এখানে আসছি। আল্লাহ রসুলের মহব্বতে আসছি এখানে সবাই। আল্লাহ রসুলের মহব্বতে ওনার শৈশবের জায়গাগুলো দেখার জন্য আসছি। ওই যে জুয়েল ভাই আমার কাছে বেশি মহব্বত, এই জন্য আগে দৌড়ে দৌড়ে চলে গেছে। ওই যে দেখেন, এই দেখেন আসতেছে, মাশাআল্লাহ সবাই খুশি। হ্যাঁ, পাহাড়ে উঠতেছি, কষ্ট হচ্ছে না, যেহেতু আমাদের মনে একটা আনন্দ আছে। আল্লাহ রাসূলের শৈশবের জায়গাগুলো আমরা দেখব, এই জন্য আমাদের কোনো কষ্ট অনুভূত হচ্ছে না। জায়গাগুলো খুবই সুন্দর, এবং এখানে যে জায়গাগুলো দেখছেন, গরম নাই, নাতিশীতোষ্ণ, গরমও না ঠান্ডাও না। মাশাআল্লাহ বাংলাদেশের একটা ইমেজ এখানে পাওয়া যায়। ওই যে দেখেন একটা বাস যাচ্ছে মক্কার দিকে। হ্যাঁ দেখছেন, মাশাআল্লাহ। এই যে দেখেন আমাদের খালাম্মা, উনি এই বয়সে উঠতেছে নবী প্রেমের আশেক হইয়া। আল্লাহ তাআলা যেন এই নবীর মহব্বত ভালোবাসা যেন মৃত্যু পর্যন্ত রাখে। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এই যে আমাদের রুবেল ভাই, মাশাআল্লাহ সবাই সাচ্চা নবী প্রেমিক। এই যে আমাদের ভাবিও আছেন মাশাআল্লাহ। ওই যে আমাদের জুয়েল ভাই, উনি আবার একেবারে চঞ্চল মানুষ মাশাআল্লাহ। এই যে আমাদের হাজী সাহেব আছেন, ওনার আবেগে এখানে আসা। উনি আসলে অনেকটা অতিথি ছিলেন, আগে আমরা আসছিলাম তাইফে, কিন্তু এই জায়গাগুলো আমাদেরকে দেখায় নাই, যার কারণে ওনার মনের মধ্যে একটা অতিথি ছিল। হ্যাঁ, উনি কিছুতে সান্ত্বনা পাচ্ছিলেন না, মূলত ওনার পীড়াপিড়িতে আমরা এখানে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীর মহব্বত ওনার দিলের মধ্যে আরও ডাইলে দোয়া করুন সবাই। এই যে আমাদের জুয়েল ভাই, উনি নবীর মহব্বতে উনি আসার জন্য আরও বেশি দৌড়াদৌড়ি করছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে প্রকৃত আশেকের রাসূল বানান। দেওয়ান বাকি না কিন্তু, আবার প্রকৃত আশেকের রাসূল। আসেন আসেন, দুরূদ শরীফ পড়েন, শক্তি পাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়েন। ওই যে চলেন একটু যাই। প্রিয় ভিউয়ার্স, এই যে সামনে বাউন্ডারি করা বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। এই বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব কাটাইছেন, এখানে বড় হয়েছেন। এখানে এখন বাউন্ডারি হয়েছে, আগে তারে বেড়া ছিল, আমাদের হাজী সাহেব দেখে গেছেন। আগে তারে বেড়া ছিল, এখন বাউন্ডারি করে দেওয়া হয়েছে। মানুষে আবেগতাড়িত হয়ে অনেকেই অনেক কিছু করে ফেলে, এই জন্য বাউন্ডারি করে দেওয়া হয়েছে। ওই যে আমাদের জুয়েল ভাই দৌড়ে দৌড়ে চলে যেতেছে, উনি জাবালে সুরের মধ্যেও সাহস করে উঠে পড়ছে, কিন্তু আমি পারিনি। এটা আমার একটা ব্যর্থতা। যদি এখানে গুনাহ বা সওয়াবের কোনো সম্পর্ক নাই, তবে আবেগের একটা সম্পর্ক আছে। সেই জায়গা থেকে আমি অনেকটা ব্যর্থ, আমি জাবালে সুর উঠতে পারি নাই। আমার কিছু শারীরিক অসুস্থতাও রয়েছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে দেখা যাচ্ছে, এটাই মা হালিমাত সাদিয়ার বাড়ি। ঠিক আছে, হ্যাঁ আসেন আসেন আসেন, দেখাই। যাদের কষ্ট হয় তারা পাহাড়ে যে পাথরের সাথে দাঁড়ান ছায়ার মধ্যে। আর যারা মনে করেন মনোবল চাঙ্গা আছে, তারা চলে আসতে পারেন। আসেন যারা আসতে পারেন, মাশাআল্লাহ। ওই যে আমাদের জুয়েল ভাই, ওনার মনোবল অনেকটাই চাঙ্গা, যার কারণে উনি দৌড়ে দৌড়ে উঠে গেছেন। কাটা দেখবেন রুবেল ভাই, এই যে আপনার পায়ের পাশে কাটা আছে, কাটা যেন না ঢোকে, যেহেতু আপনি ডায়াবেটিসের রোগী, খুব সাবধান। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকেন, আমরা পাহাড়ে উঠতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে এই পাহাড়ে উঠছেন, এবং এই পাহাড় থেকে বকরি পাল নিয়ে নামছেন। এবং উনি যেই জমিগুলোতে বকরি চড়াইতেন, সমস্ত বকরি দুধে পরিপূর্ণ হয়ে যেত, কিন্তু প্রতিবেশী
কারো বকরিতে কোনো দুধ আসতো না। এই জন্য উনি যে জায়গাগুলোতে বকরি চড়াই দেন সবাই ওই জায়গাগুলো যেত। তারপরেও দেখা যেত সকলের বকরি স্তনগুলো শূন্য, কিন্তু মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বকরি স্তনগুলো দুধে পরিপূর্ণ। এটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য মুজিজা এবং বরকত। আসতেছে ইনশাআল্লাহ চলে আসবো। প্রিভিয়াস ওই হাজি সাহেব আসতেছে। এই দেখেন পাহাড়ের উপর থেকে ছোট ছোট বাড়িঘরগুলো দেখা যায়। এখানে এমন একটা মাজরা আছে, শস্য ফলানো হয়। যেহেতু এখানে আবহাওয়াটা প্রায় বাংলাদেশের মতোই, খোলা আছে, এই জন্য এখানে সব ধরনের সবজিও হয়। তো আমাদের হাজির সাহেব যখন আরেকবার আসছিলেন তখন এখানে দেখছিলেন যে অনেক সবজি এখানে হয়। ওই যে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, সৌদিয়ানদের বাড়ি বেশিরভাগই পাহাড়ের উপরেই থাকে। হ্যাঁ, পুরো এলাকায় ওঠাচ্ছি। এই যে দেখেন প্রিয় ভিউয়ার্স, ওই যে বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি, এইটাই মা হালিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। আমরা এই বাড়িতে যাচ্ছি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছেন। এই বাড়িটা দেখার জন্য আমরা আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আশিক রাসূল বানান।